আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটা আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো মটর পনির। আপনারা হয়তো অনেকে বাড়িতে মটর পনির বানান। আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানে মটর পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। আর নিয়ে নিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি জিরে, নিয়েছি 1 বাটি মটর, আর কিছু গুঁড়ো মশলা যেমন স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এখানে 1/2 চামচ নিয়েছি। হলুদ গুঁড়োটা এখানে বেশি ব্যবহার করা যাবে না। আর নিয়েছি গরম মশলা, কস্তুরি মেথি। নিয়ে নিয়েছি এখানে টমেটো। টমেটো আমি এখানে 4টা টমেটো নিয়ে নিয়েছি। আর নিয়েছি রসুন, আদা। আর প্রথমে আমি দুটো শুকনো লঙ্কাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি প্রথমেই কড়াটা গরম করতে চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল। এখন গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনির। পনিরটাকে তেলের সাথে হালকা ভাবে ভেজে নেব। এখানে পনিরটা বেশি ভাজা যাবে না। হালকা হালকা লাল হয়ে গেছে। এবারে পনির গুলোকে এই যে পানির মধ্যে তুলে রেখে দেবো। পনির গুলো তো পানির মধ্যে তুলে নিয়েছি, এবারে এটাকে এক সাইডে রেখে দেব। এবারে ওই একই কড়ায় আবার তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে লাল করে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবারে এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর মটরটাকে সিদ্ধ করে নিব। এখানে সিদ্ধ করার জন্য আমি গরম পানি চাপিয়ে দিয়েছি। পানিটা ফুটা ফুটার পরে এরপর মটর সিদ্ধ করে নেব। মটর সিদ্ধ করার জন্য আমি এখানে পানি গরম চাপিয়ে দিয়েছি। ফুটতে পানিটা ফুটার পরে মটরটাকে পানির মধ্যে দেব। পানিটা ফুটে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব মটর। মটরগুলো 7 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। মটর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে মটরগুলোকে তুলে নেব। তুলে আমি এই জামবাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি। পানিটার মধ্যে মটরগুলো রেখে দেব। কেন এমনি রাখলে মটরগুলো দেখবেন চুপসে যায়, ওই জন্যে পানির মধ্যে রেখে দেব। পেঁয়াজটাকে যেটা ভেজে রেখেছিলাম, এইটার একটা পেস্ট বানিয়ে নেব।
মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে পেঁয়াজ ভাজাগুলো ঢেলে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব দই। এখানে আমি 2 চামচ দই নিয়ে নিয়েছি। এইটার একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ ভাজা আর দই ভালোভাবে পেস্ট হয়ে গেছে, এইটাকে এবার রেখে দেব। আবার ওই মিক্সি জারের মধ্যেই টমেটো পেস্ট করে নেব। তারপর দিয়ে দেব আদা আর রসুন, আর দিয়ে দেব ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা। সবগুলোকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। কড়াটা বস করিয়ে তেলটা ভালোভাবে, আপনারা তো দেখেছিলেন পেঁয়াজ ভাজার তেলটা রয়ে গেছিল, আমি এর মধ্যে আজ পনিরটাকে রান্না করি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। জিরেটাকে হালকা লাল করে নেব। হালকা লাল হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। ভালোভাবে তেলের সঙ্গে এটাকে নাড়িয়ে নেব। তেলের সাথে তো ভালোভাবে টমেটোর পেস্টটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কস্তুরি মেথি আর গরম মশলাটা পরে দেব। এই তিনটাকে আগে দিয়ে দেব। মশলাটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ কষে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিতে হবে, যাতে মশলাটা নিচে বসে না যায়। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে কিন্তু আমি একবার খুলে এটাকে নাড়িয়েছিলাম। মাঝখানে এটাকে একবার নাড়াতে হবে, নাড়ে নিচে বসে যাবে। দেখুন মশলা দিয়ে কেমন তেলটা ছেড়ে দেবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কস্তুরি মেথি আর গরম মশলা। এইটাকে দেওয়ার পরে মশলার সাথে আবার ভালোভাবে নাড়িয়ে নেব।
তারপর এর মধ্যে দিয়ে দেব মটর। দেখুন মটরটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কেমন আছে। এইটা না পানিতে থাকলে অনেকটা চুপসে যেত। তারপর দিয়ে দেব পনির। পনিরটাকে পানি দিয়ে ছেঁকে দিয়ে দেব। এবারে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব পানি। এখানে আমি কিন্তু বেশি পানি ব্যবহার করিনি, ছোট গ্লাসে 1 গ্লাস পানি নিয়েছি, এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না। এইটা ফুটে গেলেই বন্ধ করে দেব। আপনারা দেখলেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আর কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন।